এটা এটা মা কালীর মেশিন, ঠিক আছে। তো দেখুন এদের এদের দানার বাটিটা দিন, বাটি। দানা দেখুন, দানা যারা বলে যে মেশিনেতে ফুল হয় না, তাদেরকে একটা কথা বলি, আপনারা পাক সম্বন্ধে নলেজ নিন। পাক কীভাবে নামাতে হয় এবং মেশিনে কতটা লোড, এই মেশিনটাতে কতটা লোড বীজ তৈরি করে ঘোরাতে হয় সেটা আগে জানতে হবে। সেই সম্বন্ধে যদি আপনাদের জানার প্রয়োজন মনে হয়, মা কালীর কাছে আমার নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের উইদাউট ফোনেতে গিয়ে হলে সেটা চার্জেবল হয়, ফোনেতে আপনাদের আমি বলে দিতে পারি যে কীভাবে আপনারা পাক নামাবেন এবং কোন সিস্টেমেতে নামাবেন, ঠিক আছে। কারণ তো হ্যাঁ, এটা রংবাদ ঠিক। আর এই দাদা মেশিনটা নিয়েছিলেন, আপনি নিয়েছিলেন তো? হ্যাঁ, তো আপনি প্রথম কি ভেবেছিলেন যে মাল হবে না? না না, মাল হচ্ছে তো? মাল হচ্ছে তো? আজকে দেখে ভালো লাগলো আর কি, খুশি হলাম। উনি আমাকে ফোন করেছিলেন, ওনাকে আমি পাক বলে দিয়েছিলাম। তো উনি ঢেলে বীজ থেকে একটু বড় করেছেন, বড় করার পর উনি ভয় পেয়ে গেছেন, না আমার দ্বারা হচ্ছে না, ভয় পেয়ে গেছেন। তো ওনাকে আমরা দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হয় প্রসেস। উনি তৈরি করছেন এবং দেখুন, ভালো করে দেখুন যে কীভাবে মেশিনটা ঘুরছে এবং কতটা আরপিএমে ঘুরছে, কতটা লোড নিয়ে ঘুরছে। এটাতে মোটামুটি আছে, আপনি ধরে রেখে দিন 100 কেজির কাছাকাছি মাল দেওয়া আছে। তারপরে এই মালটাকে তৈরি করা হয়েছে। তবু বীজ অন্য একজনকে দিয়ে তুলিয়েছিলেন, তার একটুখানি প্রবলেম ছিল। তো সেই প্রবলেমটাকে মারতে গিয়ে আমরা 100 কেজি বীজকে তুলে রেডি করব। একটু হালকা করে প্রসেস সবাইকে জানতে হবে যে কীভাবে ঘুরবে, কীভাবে কাজ হবে, এটা বীজ তোলাটা কীভাবে হবে সেটা সম্বন্ধে নলেজ নিতে হবে। ব্যবসাটা করব, তো দেখুন রস ফুটছে।